রে তোর ড্রেস কই? স্যার কয়েকদিন পরে বানামু, আব্বার কাছে অন্টে নাই। এই সপ্তাহের ভিতরে যদি ড্রেস না বানাস তাইলে ক্লাসে তুন বার করে দিমু। আর স্কুল ড্রেস লাগবো। আজ যে স্যারে ক্লাসের তো নারে বাইর করে দিছে। শার্ট প্যান্ট না থাকলে আনে কইছে ঢুকতে দিত না ক্লাসে। আরেও কইছে ড্রেস পরি যাই বেলা নাহলে ক্লাসের তুন বাইর করে দিব। এতগুন টিয়া দিয়ে ভর্তি করাইছি অন ড্রেসের টিয়া কন্যা হইতাম। আর কানে দুলে দুনগানি বেশি এলে হলাম ইয়ে দুনগারে ডে সিলে দো তাই করি। 10 টিয়া ইনকাম করলে 12 টিয়া খরচ, এত ঠানা গেছের ভিতরে জীবন কেন চালাম। টেনশন করিও না, আল্লাহ ভরসা। তোর আইতে এত দেরি হয়েছে কিনলে? আব্বার লগে একটু কামে গেছিলাম, এটার লাই এত দেরি হয়েছে। আত্মলি খাই থাক। মাই আই কামিন স্যার। কি ভুলভাল ইংরেজি বলো। স্কুলে আইতে এত দেরি হইলো কিনলাই, আর তোমার ড্রেস কই? আই সভাপতি রুত অন্য 8-10 জনের লগে আনলগ মিলেবেন না। ব্যাকের ক্যাটাগরি 1 ন। আর আব্বার ক্ষমতা সম্পর্কে তো জানেন, আপনারা যে কোনো সময় ট্রান্সফার করে দিতে পারব। কাইলে তুন আরো তাড়াতাড়ি আইও, যাই বেঞ্চে যাই বইও। স্যার আর কতক্ষণ এরকম আত্মলি খারাই থাকুম? ঠিক আছে আপনামা, আর আই কিয়ে কই হুন। কিয়া স্যার? পুরা বছর যদি আর কাছে প্রাইভেট না খরচ, এক ক্লাসে 2 বার করি থাকবি, মনে রাখ। আপনারা হরা যা দেন আইবারে তাই পড়ি। পরীক্ষাতে 100 মার্কের আনসার করি, তাহলে আমি এক ক্লাসে 2 বার কিল্লাই থাকুম। তুই 100 মার্কের আনসার করি লাভ হইব কি? কাগজ তো আই কাটুম, মনে রাখ। তোর আব্বার লগে আজ যে যাই কথা কই, কাইলা তুই আর কাছে প্রাইভেটে চলি আইবি। আঙ্গ সংসারে নুন আনতে ফান্তা ফুরাই অবস্থা, তারপরে আব্বার লগে যাই কথা কইলেই। আব্বা স্যারে কইছে পুরা বছর হেমিয়ার কাছে প্রাইভেট ফরন লাগবো, নয়তো ফার্স্ট দিত নয়। জমা চারটি তো আর কিছু নেই। আব্বু আর একটা গাইড লাগবো, গাইড ছাড়া তো ফরন যায় না। আব্বু আরও গিয়ে গাইড লাগবো নাহলে আমি হরাসি কুম কেনে। ওইসে এবার কি রুম কইতাম হইতাম না। বাবা তোরা স্কুল দুন উপবৃত্তি হাসছ? না গো বাবা, উপবৃত্তির লাইতে ফরম জমা দিছি, হেতারা আঙ্গমতো গরিবের এলাও করে না। আই উপবৃত্তি হাইলাম না, আর বান্ধবী গিয়ের বাপে বিদেশ তাকে হিতি উপবৃত্তি হয়েছে। হেতেরা মনে করছে আমরা হইসে আলা, কিন্তু আমরা এক বেলা খাইলে আরেক বেলা খাইবার খবর থাকে না। এসব টিয়া হান কোফালা থান লাগে। এই